পুঁথিগত নিয়মে গণতন্ত্র বিকাশ পায় না, প্রতিদিনের আচরণে গণতন্ত্র শক্তি পায় মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ এক সমাবেশে তিনি বলেন, দেশের গণতন্ত্রের জন্য নতুন সুযোগ এসেছে, তা বিভাজন করে নষ্ট করা যাবে না। জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী ঐক্যজোটের শিক্ষক দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যোগ দেন। সংস্কার এবং নির্বাচন নিয়ে দেশে নানা কটুতর্ক চলছে জানিয়ে তারেক রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, তারা কি অমনোযোগী হয়ে পড়ছেন? কারণ তাদের প্রধান অগ্রাধিকার দেওয়া উচিত বাজার নিয়ন্ত্রণ। জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ। তাহলে এখন প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? ছাত্রদের নতুন দল গঠন প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, তাদের নতুন দল যেন কোনো রকম প্রশ্নবিদ্ধ না হয়। আজকের তরুণরাই আগামী বাংলাদেশ। অতীত থেকে বেরিয়ে এসে তারুণ্য নতুন পথ রচনা করবে, তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয়। পথটি অবশ্যই হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক। অন্তর্বর্তী সরকারের সাথে বিএনপি কোনো তর্কে জড়াতে চায় না জানিয়ে বিএনপির এর শীর্ষ নেতা বলেন, এ সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। পুঁথিগত বিধির উপরে গণতন্ত্রের বিকাশ নির্ভর করে না। গণতন্ত্র বিকশিত এবং শক্তিশালী হয় প্রতিদিনের কার্যক্রমে, আচরণে এবং চর্চায়। আমাদের মধ্যে অবশ্যই ভিন্ন মত, ভিন্ন পথ থাকবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য। তবে আমাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন। সংস্কার এবং নির্বাচন দুটি জরুরি জানিয়ে তারেক রহমান বলেন, বিএনপি যে 31 দফা সংস্কার দিয়েছে তা অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রস্তাবের দু একটি ছাড়া বাকিগুলোর মিল রয়েছে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।